রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যে কাদা ছড়াছড়ি করছে তাতে তিক্ততা তৈরি হচ্ছে। এ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। জাতীয় প্রেসক্লাবের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়াও আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হলে দেশের সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা অংশ নেন। যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন তাদের স্বজনরা জানান সে আকাঙ্ক্ষা এখনো পূর্ণ হয়নি। আমরা তো এই সরকারের কাছে তেমন কিছু চাই নাই। তারা যদি এই রাজনৈতিক দল যারাদের ডাকে, আমার ছেলেরা ডাকা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে তারা দাঁড়ায় রয়েছে, তাদেরকেই এখন ভুলে যায়। ভবিষ্যতে তারা আর আমাদের কি মনে রাখবে? প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের মৌলিক 12টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তা দিয়েই সংস্কার শেষ করে নির্বাচনে যাওয়া উচিত সরকারের। সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচনটা, প্রথম দিকে না, সেকেন্ড উইকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আপনার আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোকে একে অপরের প্রতি বোঝাপড়া থাকতে হবে বলে জানান মির্জা ফখরুল। গণতন্ত্র যাতে নস্যাৎ না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছুড়ি হবে, অনেক অনেক আপনার কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। সঠিক পথে দেশকে না নিয়ে যেতে পারলে জাতি এবং শহীদদের কাছে কি জবাব দেয়া হবে তা ভেবে দেখার সময় এসেছে বলেও প্রশ্ন রাখেন বক্তারা। আমি আশা করব সেই পথে আমাদেরকে যেতে হবে না। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।